হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আগামীকালকে তোমাদের সোশ্যোলজি মাইনরের পরীক্ষা আছে এবং গতকালকে আমি তোমাদের একটা মক টেস্ট আকারে একটা সাজেশন তোমাদের আমি পাবলিশ করেছিলাম। সেখান থেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ সাজেশন থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার তোমাদের আমি ডিসকাস করব, অর্থাৎ সামাজিক কাঠামো থেকে। সামাজিক কাঠামো প্রশ্নটা হচ্ছে, সামাজিক কাঠামো বলতে কি বোঝো, সামাজিক কাঠামোর কার্যাবলী ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ আমি তোমাদের পড়ে শোনাচ্ছি এবং জায়গা হিসেবে তোমাদের কোন জায়গায় কতটুকু লিখতে হবে সেটাও বলে দেবো। আর তোমাদের এই 10 মার্কের প্রশ্নটা লিখতে গেলে তোমরা কত নাম্বার পেয়ে যাবে, বা হচ্ছে কতটুকু লিখে তোমরা 10-এর মধ্যে কত পাবে সেটাও তোমরা আজকে দেখে নাও। তো দেখো, প্রথম ইন্ট্রোডাকশান কিন্তু দিতে হয়, এটা আমরা সকলেই জানি। কারণ প্রথমে ইন্ট্রোডাকশান দিলে হচ্ছে তোমার প্রশ্নের উত্তরের কিন্তু স্ট্যান্ডার্ড থাকে এবং যিনি খাতা দেখবেন এক্সামিনার তিনি কিন্তু অনেক খুশি হবেন। ঠিক আছে, প্রথমে সামাজিক কাঠামো হলো সমাজের বিভিন্ন উপাদান। তোমরা জেনে রাখো, অর্থাৎ সামাজিক যে কাঠামো, এটা একটা হচ্ছে সমাজের বিভিন্ন উপাদান। বিভিন্ন উপাদান বলতে মানুষ থাকবে, ব্যক্তি থাকবে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ সমাজকে কেন্দ্র করে যে 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 লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়, সেটা হয় ব্যক্তি, না হয় গোষ্ঠী, না হয় হচ্ছে প্রতিষ্ঠান, এবং তাদের মধ্যেকার সম্পর্ক মিথস্ক্রিয়ার একটি বিন্যাস বা গঠন। তারপরে এর কার্যাবলী হলো সামাজিক স্থিতিশীলতা, নিয়ন্ত্রণ, সহযোগিতা এবং সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করা। অর্থাৎ একজন ব্যক্তির কাজই হচ্ছে একটা সামাজিক স্থিতিশীলতা ঠিক করা বা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকা, যা অন্য একজন মানুষকে বা ব্যক্তিকে সে সহযোগিতা করতে পারে, তাহলে সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে সংজ্ঞা ডেফিনেশনটা তোমরা জেনে নাও। তোমরা লিখবে সংজ্ঞা এরকম ছোট্ট করে, আমি বেশি ব্যাখ্যা দেইনি, অর্থাৎ এরকম লিখলে তোমাদের নোটের মধ্যে হয়ে যাবে। সামাজিক কাঠামো হলো সমাজের বিভিন্ন উপাদান, যেমন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং তাদের মধ্যেকার সম্পর্ক ও মিথস্ক্রিয়ার একটি বিন্যাস বা গঠন। তারপরে আরেকটু বলা যায়, এটি সামাজিক আচরণের পুনরাবৃত্তিমূলক প্যাটার্ন বা নিয়মাবলী। প্যাটার্ন মানে হচ্ছে একটা নিয়ম ফলো করা, ঠিক আছে, যা সমাজের সদস্যদের মধ্যে এই সম্পর্ক স্থাপন করে। আমরা কি করি, আমরা পরস্পরের সঙ্গে একটা সম্পর্ক আমরা সম্পৃক্ত করি। কিভাবে করি? আদান প্রদানের মাধ্যমে। আমাদের কিছু আমাদের ন্যাচারাল হচ্ছে আমাদের কিছু পুনরাবৃত্তি, অর্থাৎ হচ্ছে আমাদের আচরণ, সেটা আমাদেরকে ফলো করে অন্য একজন মানুষ কিন্তু আমাদের উপরে কিন্তু প্রভাবিত হয়। তারপরে সামাজিক কাঠামোর প্রধান উপাদানগুলি হলো স্ট্যাটাস, ভূমিকা, সামাজিক নেটওয়ার্ক, গোষ্ঠী এবং সংস্থা, সামাজিক প্রতিষ্ঠান এবং সমাজ। এগুলো হচ্ছে সামাজিক কাঠামোর উপাদান। তোমাদের যদি এমসিকিউ তো তোমাদের এগুলো আসে, তোমরা জেনে রাখো, শর্ট প্রশ্ন তো দিতে পারে। ঠিক আছে, যে সামাজিক কাঠামোর প্রধান উপাদান যে কোনো একটা উপাদান, তাহলে কি হচ্ছে সামাজিক কাঠামোর উপাদান? হয় নেটওয়ার্ক, গোষ্ঠী বললো ঠিক, সংস্থা বললেও সঠিক হবে, ঠিক আছে, সমাজ বললেও হবে। তো তোমাদের আজকের যে ক্লাসটা, এটা তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি তোমাদের কনসেপ্টগুলো তোমাদের নিয়েও আমি বলে দেব। তারপর দেখো, সামাজিক কাঠামো সমাজের বিভিন্ন স্তরে, যেমন পরিবার, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, ধর্ম ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান। আরেকটা বিষয় শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ পেড পিডিএফ নিয়ে তোমরা সংগ্রহ করতে চাইছো, তাহলে এই নম্বরে দেওয়া, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। তারপরে দেখো, সামাজিক কাঠামোর কার্যাবলী, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। দেখো, টু দ্য পয়েন্ট, আমি বেশি কিন্তু এখানে দেইনি, তোমরা কিন্তু সহজেই এই উত্তরটা কিন্তু করতে পারবে। সামাজিক স্থিতিশীলতা সামাজিক কাঠামো সমাজের সদস্যদের মধ্যে একটি নিয়মবদ্ধতা তৈরি করে, যা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। 2, সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক কাঠামোর মাধ্যমে সমাজের সদস্যদের আচরণ নিয়ন্ত্রিত হয়, যা সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। 3,
সামাজিক সহযোগিতা, সামাজিক কাঠামো সমাজের সদস্যদের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক স্থাপন করে, যা সামাজিক জীবনের জন্য প্রয়োজনীয়। তারপরে 5, সামাজিক পরিবর্তন, সামাজিক কাঠামো সমাজের পরিবর্তন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর 6 নম্বর পয়েন্টটা হচ্ছে সাংস্কৃতিক বিনিময়। সামাজিক কাঠামোর মাধ্যমে সাংস্কৃতিক জ্ঞান, অর্থাৎ আমাদের যে জ্ঞান ঐতিহ্য, আমরা যেটা থেকে আমরা একটা প্রজন্ম আমাদের তৈরি হয়, ঠিক আছে, আরেকটা যখন প্রজন্ম আমাদের সংস্কৃতিগুলো আমাদেরকে ফলো করে, প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। তারপরে সামাজিক কাঠামোর গুরুত্ব, এই কয়েকটা গুরুত্ব লিখলেই কিন্তু হয়ে যাবে। সামাজিক কাঠামো সমাজের ভিত্তি হিসেবে কাজ করে, যা সমাজের সদস্যদের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং তাদের আচরণকে প্রভাবিত করে। 2, এটি সমাজের স্থিতিশীলতা, শৃঙ্খলা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে সামাজিক কাঠামো সমাজের সদস্যদের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক স্থাপন করে, যা সামাজিক জীবনের জন্য প্রয়োজনীয়। আরেকটা আছে, সামাজিক কাঠামোর মাধ্যমে সংস্কৃতি, জ্ঞান এবং ঐতিহ্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। তারপরে 4 নম্বর পয়েন্টে, সামাজিক কাঠামোর পরিবর্তন সমাজের উপর গভীর প্রভাব ফেলে, যা সমাজের উন্নতি বা অবনতির দিকে পরিচালিত করতে পারে। অর্থাৎ সামাজিক কাঠামোটা যদি নিয়ন্ত্রণটা সঠিক না হয়, তাহলে কিন্তু সমাজের উপরে কিন্তু একটা কী হবে, একটা ইনফ্লুয়েন্স তৈরি হয়ে যাবে, একটা কিন্তু প্রভাব, কিন্তু একটা অবনতি চলে আসবে। ঠিক আছে, পরিশেষে বলা যায়, তোমরা উপসংহারও দিতে পারবে এখানে, উপসংহার দিয়ে, ঠিক আছে। পরিশেষে যা বলা যায়, সামাজিক কাঠামো বলতে সমাজের সুনির্দিষ্টভাবে গঠিত সামাজিক বিন্যাসের সমষ্টিকে বোঝায়, যা ব্যক্তির কার্যক্রম থেকে উদ্ভূত হয় এবং সেই কার্যক্রমকে নির্ধারণ করে। একইভাবে সমাজকে সাধারণত বিভিন্ন গোষ্ঠী বা ভূমিকার ক্ষেত্র হিসেবে দেখা হয়, যার বিভিন্ন কার্যক্রম, অর্থ, উদ্দেশ্য থাকে। তো এই ছিল তোমাদের আজকের সোশ্যোলজি মাইনরের ক্লাস, অর্থাৎ সামাজিক কাঠামো থেকে। আর একটা বিষয়, সেটা হলো তোমাদের সেকেন্ড সেমিস্টারের অনলাইন ক্লাস এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। তোমরা যারা ইচ্ছুক, অর্থাৎ তোমরা যারা অনলাইন ক্লাসে তোমরা ক্লাস করতে ইচ্ছুক আছো বা তোমরা চাইছো, তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারবে। সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় এবং ক্লাস শেষে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে এবং তোমাদের 2 সপ্তাহ অন্তর অন্তর করে একটি করে মক টেস্টেরও কিন্তু ব্যবস্থা হয়। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।